ভোট এলেই প্রতিশ্রুতি যানজট নিয়ে চরম সমস্যায় সোনামুখী সাধারণ মানুষ। সোনামুখী শহরের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা যানজট পরিস্থিতি। সোনামুখী পৌর শহরে যানজটের কারণে প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। প্রতিদিন সোনামুখী বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষদের নিজেদের প্রয়োজনীয় কাজে সোনামুখী শহরে আসতে হয় এবং যানজটের কারণে প্রতিনিয়ত তাদের চরম সমস্যায় পড়তে হয়। প্রতি বছর ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দেন বাইপাস রাস্তা হবে এবং সোনামুখী পৌর শহরে যানজট পরিস্থিতির সমাধান করা হবে, কিন্তু ভোট পেরোলে আর খোঁজ মেলে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের। প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে। সোনামুখী পৌর শহরে যানজটের কারণে ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সকে প্রতিনিয়ত যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যার কারণে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় বিপদের আশঙ্কা থাকে। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করলেও সমস্যা সমাধানের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস 10 বছর ক্ষমতায় থাকলেও তারাই সমস্যা সমাধানে একেবারেই উদাসীন। এই মুহূর্তে সকলেই চাইছেন বাইপাস রাস্তা তৈরি করে এই সমস্যার সমাধান করা হোক, কিন্তু কবে সেই সমস্যার সমাধান হবে সেটাই এখনো সাধারণ মানুষদের কাছে লাখ টাকার প্রশ্ন। মধুসূদন রায় নামে এক সাধারণ মানুষ বলেন, প্রতিনিয়ত আমরা গ্রাম থেকে শহরে আসি, কিন্তু যানজটের কারণে অত্যন্ত সমস্যায় পড়তে হয় আমাদের। ভোট এলেই প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কোনো কাজ হয় না। এছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বলেছিল বাইপাস রাস্তা তৈরি করে সমস্যার সমাধান করবে, কিন্তু 10 বছর পেরিয়ে গেল তাও করেনি। তবে বিজেপির কাছে তিনি আশা রেখেছেন বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান অবশ্যই হবে। চন্দন ব্যানার্জি নামে সোনামুখী পৌর শহরের এক ব্যবসায়ী বলেন, জন্ম থেকে শুনে আসছে সোনামুখীতে বাইপাস হবে, কিন্তু তার কোনো কাজই হয়নি। অসীম ঘোষ নামের অপর এক পৌর শহরের বাসিন্দা বলেন, সোনামুখী পৌর শহরের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা যানজট। প্রতি বছরই ভোটের আগে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট পেরিয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না। সোনামুখী শহরে যানজট নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত দেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তিনি বলেন, বর্তমান শাসক দল প্রতিশ্রুতি দিয়ে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করছে, সোনামুখীর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এরা প্রতিশ্রুতির সরকার, মানুষ বুঝে গেছে, তাই মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে আমাদের প্রধান লক্ষ্য হবে সোনামুখীতে বাইপাস করা। এ বিষয়ে সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় অবশ্য সোনামুখীর শহরের যানজটের কথা স্বীকার করে নেন এবং বাইপাস প্রয়োজন রয়েছে তাও তিনি স্বীকার করে নেন। পাশাপাশি তিনি বলেন, আমরা সরকারের কাছে দরবার করেছি, ল্যান্ড সমস্যার জন্য কাজ শুরু হচ্ছে না, তবে ভোটের পরে কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী। এভাবে প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন বৈতরণী পার করবে শাসক দল? কবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে তার সময়ই বলবে। শহরবাসী অভিযোগ করছে ভোট আসে ভোট যায়, অথচ সোনামুখীর যানজট সমস্যা সেটা মিটছে না, কি বলবেন? যানজট সমস্যা তো সোনামুখী দীর্ঘদিনের, বাইপাস এখানে দরকার। সে কারণে আমরা তো গভর্নমেন্টের কাছে দরবারও করেছি। বাইপাসের ল্যান্ডের একটু প্রবলেম আছে, ল্যান্ডটা ঠিক হয়ে গেলেই এখানে বাইপাস হয়ে যাবে। এরপর কোথাও কি আপনাদের গাফিলতি রয়েছে? না, কোথাও গাফিলতি নেই, মেন সমস্যাটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড পেতে সমস্যা হচ্ছে কেন? ল্যান্ড, প্রাইভেট ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ড আছে, সেগুলোর সঙ্গে কথাবার্তা মোটামুটি হয়ে গেছে। ইলেকশনটা চলে এলো, জানালে সমস্ত ফাইনালগুলো হয়ে যেত, এরপর হয়ে যাবে। এবং আমরা এখানে যে সিএমের মিটিং হবে, আসবে, সেখানে আমরাও, যদিও বলা আছে সবই রেডি আছে, তবুও তাকে দিয়ে ঘোষণাটা করাবো, যেটা হয়ে যাবে। মানে ভোটের পরে কাজটা শুরু হবে? একদম সেই স্টেজে আছে। আপনার নাম? তপনজ্যোতি চট্টোপাধ্যায়, পুর প্রশাসক, সোনামুখী পৌরসভা। সমস্যা পড়তে হচ্ছে যানজট নিয়ে। প্রতিদিনে দেখছেন যে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো গাড়ি ঘোড়া দাঁড়াতে পারছে না, ভালোভাবে যেতে পারছে না। প্রত্যেকদিন মানুষ একটা মানে তারা এত কাজ ছেড়ে এসেও সেই রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারছে না। হ্যাঁ, এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই। আপনাদের কি ব্যবসার ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে? প্রচণ্ড, মানুষ ভালোভাবে আমাদের কাছে পৌঁছাতে পারছে না। আজকে সোনামুখীতে কোনো হাসপাতাল নাই, সোনামুখীতে কোনো একটা আপনার কী বলবো, এই রাস্তার ব্যাপার মানে আমরা বহুত পিছিয়ে আছি, কোনো ডেভেলপমেন্ট নাই। বাইপাসের অবস্থা তো কিছু তথাপিবচ মানে কিচ্ছু নেই। সরকার তো বলছে বাইপাস করবে, কিন্তু আমরা জন্ম থেকে শুনে আসছি সোনামুখীতে বাইপাস। আমি যখন এত বছর এখানে দোকান করছি, আমার বাবা সবচেয়ে আমার এখানে পুরনো দোকান ব্যানার্জি ইলেকট্রিক সোনামুখী, কিন্তু ওই একই অবস্থা। এই গাড়ি যাচ্ছে, আবার যখন এখানে 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকছে, কিন্তু কোনো আমাদের এখানে ডেভেলপমেন্ট নেই, জলও পাচ্ছি না। হ্যাঁ, প্রতি বছর ভোট আসছে, তখন নেতারা সব বলে দেয় যে আমরা এই করে দেবো, আবার ভোটের পর করবো, কিন্তু ভোটের পর দেখা যায় আবার সে একই ততই বছর, কোনো কিছু হয় না। এখন আপনারা কি চাইছেন?
এখন আমরা এই তিনটে জিনিস, আমাদের সোনামুখীর মানুষ এই তিনটে জিনিস চাইছি। প্রথমত হচ্ছে একটা হসপিটাল দরকার, আজকে রাতে কিছু হলে আমাদেরকে বাঁকুড়া জুটতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে বাইপাস, 3 নম্বর এখানে হোস্টেলের ভালো ব্যবস্থা নাই। এইটা তিনটে মেন সমস্যা আমাদের এখানে। আপনার নাম? আমার নাম চন্দন ব্যানার্জি, সোনামুখী। সমস্যা পড়তে হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। আমরা গ্রাম বাংলার থেকে আমরা সোনামুখীর বাজারে প্রতিদিনই আমরা বাজার করতে আসি, কিন্তু এত যানজট হচ্ছে যেটা মানে কি বলবো, যে আধ ঘন্টা 40 মিনিট আমাদের রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সেই জন্য আমরা বিরাট সমস্যায় পড়ছি। সেই জন্যে আমার অনুরোধ যে কমসে কম সোনামুখী এরিয়ায় বা আমাদের একটা বাইপাস একান্তভাবে দরকার আছে। তাই সব পার্টি বারবারভাবে প্রতিশ্রুতি দেয়, যেমন তৃণমূল সরকারও প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমরা সোনামুখীর বুকে বাইপাস করব, কিন্তু বাইপাস আজও পর্যন্ত হলো না, আজ 10 বছর পেরিয়ে গেল। তাই আমার আগামী দিনে যে বিজেপি সরকার আসছে বা সেই সরকারের কাছে আমাদের অনুরোধ যেন সোনামুখীর বাইপাসটাও অতি অবশ্যই হয় এবং যেন করে। রুগীদের তো প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, কারণ সোনামুখী হসপিটাল তো খুবই ছোট, বিভিন্ন জায়গার থেকে মানুষ রুগী নিয়ে আসছে। অন্তপক্ষে কয়েকশো গ্রাম এই আমাদের সোনামুখী হসপিটালের সব আসে, কিন্তু বেডের অভাবে, ডাক্তারের অভাবে আমাদের তো চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই এবং বিরাট সমস্যায় পড়তে হচ্ছে। তাই আমার অনুরোধ যে আগামী দিনে যদি সরকার চেঞ্জ হয়, আশা রাখছি সরকার চেঞ্জ হবে, তো সেই সরকারের কাছে আমাদের অনুরোধ যেন সোনামুখী হসপিটালের ব্যাপারেও যেন সরকার দেখে। আপনার নাম? আমার নাম মধুসূদন রায়। নিয়ে আপনাদের কি সমস্যা রয়েছে? সমস্যা আমাদের প্রতি ব্যবসাদারদের বহু সমস্যা, ব্যবসা করতে পারে না। তৃণমূল সরকার প্রতি বছর ভোট আসে প্রতিশ্রুতি দেয়, কিছু হয় না। হ্যাঁ, এরপর যদি কিছু হয় আমাদের সরকার আসার পর। আর এই নিত্যদিন কি এই সমস্যায় পড়তে হয়? নিত্যদিন 24 ঘন্টায় সমস্যা। হ্যাঁ, ছেলে পুলে স্কুলে যেতে পারে না, কোনো ব্যবসাদারের সমস্যাও মেটে না, বহু সমস্যা মানুষের। আমরা এলে বেরোতে পারি না, হসপিটাল যেতে পারি না, অ্যাম্বুলেন্স বেরোতে পারে না। কাদের গাফিলতি দেখছেন? গাফলতি পুরো আমাদের যেটুকু দেখা যাচ্ছে, চেয়ারম্যান তো বলে প্রতি ইলেকশানে যে আমাদের বাইপাস করব, বাস স্ট্যান্ড করব, তার কিছুই সুরা হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সরকার পরিবর্তন করে যদি এরপর কিছু করা যায় তাহলে হবে। আপনার নাম? আমার নাম ভরত গোড়াই। যানজট দীর্ঘদিন ধরেই হয়ে আছে। সোনামুখীতে আসল কাজ হচ্ছে বর্তমানে একটাই, সেটা হচ্ছে বাইপাস করা। সেই বাইপাস করার জন্য শাসক দলই হোক আর আগে যারা ছিল তারাও কিছু করছে না, শুধু ওই ফিতে নিয়ে মাপজোপটাই হয়, আর কিছু হয় না। সোনামুখীতে করতে পারছে না, তাতে জানি না নেক্সট বারে যদি বিজেপি আসে সেও প্রতিশ্রুতি দিয়ে যাবে, তৃণমূলও প্রতিশ্রুতি দিয়ে গেল, সিপিএমও প্রতিশ্রুতি দিয়ে গেছে, শুধু প্রতিশ্রুতি। আমাদের একটাই কারণ যানজট, বিশাল যানজট। প্রচুর গ্রাম আমাদের সাইড থেকে 10টা অঞ্চল, 10টা অঞ্চলের লোক সোনামুখীতে বাজার আসে, জিনিসপত্র কেনাকাটি, এত লোক সংখ্যা বেড়ে গেছে। শুধুমাত্র আমাদের বাইপাস অবশ্যই দরকার, সেইটা হচ্ছে না। সেটা কে করবে সেটাই খুঁজে পাচ্ছি না। গাফিলতি কাদের দেখছেন? গাফিলতি এখন শাসক দল, তারা করতে পারছে না কেন? এখন পয়সা তো শাসক দলের, তারা তো কী করতে হবে? তারা ছাড়া কে করতে যাবে? না পারবে সিপিএম, না পারবে বিজেপি, না পারবে কংগ্রেস, এইগুলি তো পার্টি। আবার কে পার্টি আছে? শাসক দলকেই করতে হবে, টিএমসিকে করতে হবে, এখনও পর্যন্ত করতে হবে বাইপাস। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বাইপাস হোক। লাইট আলো তো সবাই জানি, তো পৌরসভার মধ্যে লাইট আলো জ্বলে, এগুলো তো চলে। সোনামুখী হসপিটাল যেমন কিচ্ছু নেই, দীর্ঘদিন ধরে কিচ্ছু নেই। ব্যবসা সমিতি আজকে আমরা মার খাচ্ছি, কারণ কি রোড জাম, পুরো লরির গাড়ি, বালি উঠছে লরি, লরির পর লরি, এইদিকে বাইপাস করে দিয়েছে, কলকাতায় চলে যাচ্ছে। সোনামুখীর থেকে রামপুর এখান থেকে কাছে 5 কিলোমিটার, এইখান থেকে হচ্ছে রাঙামাটি, ওইখান থেকে বালি উঠছে, শুধু আমাদের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ওই দুর্গাপুর দিকে যাক সেটা যাবে না, টোল লাগবে, এই লাগবে। আমাদেরকে টোল নেই, কিচ্ছু নাই, একদম ডাইরেক্ট চলে যাবে বর্ধমান পেরিয়ে শক্তিগড়, ওইখান থেকে টোল, কলকাতা চলে যাচ্ছে। আর আমাদের এদিকে যত রাজ্যের গাড়ি নিয়ে নিচ্ছে, হয়তো কোনো ডোনেশন ব্যাপার আছে, তাই এদিকে চলছে। আমাদের রোড জামেতে একটা দোকান থেকে 10 টাকা বিক্রি করতে পারি না, শুধু রোড জাম আর রোড জাম। তাহলে আমাদের চাই রিমেলেডি নো এন্ট্রি করার ব্যবস্থা করুক, আর 2 হচ্ছে বাইপাস করুক। এইটাই আমাদের সোনামুখীর প্রতিশ্রুতি চাই। আর জলের ব্যবস্থা, জল আমাদের বাড়িতে 6000 টাকা করে সজল ধরার জলের জন্য নিয়েছে, পেচ্ছাপের মতন জল পড়ে, পেচ্ছাপ করার মতো। আজ আমার নিজের বাড়িতে মিউনিসিপ্যালিটি 450 টাকাতে জলের গাড়ি লাগিয়েছে, এই সামান্য পৌরসভার বাসিন্দা আমি।
আমার বাড়ি হচ্ছে সোনামুখী নীলবাড়ি, ওয়ার্ড নাম্বার 12। বড় কাজ হয়নি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সোনামুখীতে যখন বামফ্রন্ট শাসন করেছিল তখনও আমরা দেখেছি যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে একের পর এক ভোট বৈতরণী পার হয়েছে। আমরা দেখেছি শালী নদীর ব্রিজকে কেন্দ্র করে বহুবার শিলান্যাস করেছে, বামফ্রন্ট করেছে। এই তৃণমূল কংগ্রেসকেও দেখেছিলাম শালী নদীর ব্রিজকে বারবার শিলান্যাস করে করে একের পর এক ভোট বৈতরণী পার হয়েছে। তারপর আমরা বাইপাস নিয়ে দেখেছি প্রতিশ্রুতি, আমরা দেখেছি এই ফায়ার ব্রিগেড নিয়ে শিলান্যাস হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এইভাবে এই প্রতিশ্রুতি দিয়ে দিয়ে বারবার এই সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং সোনামুখীবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু সোনামুখীর বাসিন্দারা বুঝে গেছে যে এই সরকার প্রতিশ্রুতির সরকার, এই সরকার কিছু করবে না। তাই মানুষ বিজেপির উপরে আস্থা রেখেছে। তাই আগামী এই 21-এর বিধানসভা নির্বাচনের পর আমাদের প্রথম লক্ষ্য হবে সোনামুখীতে বাইপাস করা। ফায়ার ব্রিগেড স্টেশন নিয়ে কি বিজেপি সদর্থক ভূমিকা পালন করবে? অবশ্যই করবে। আমাদের গোটা সোনামুখী ব্লকের মধ্যে কোথাও ফায়ার ব্রিগেড নেই। আর সোনামুখী শহর এত জনবহুল শহর, যেখানে একদম লাগোয়া লাগোয়া ঘর আছে, সেখানে ফায়ার ব্রিগেড না থাকলে যে কোনো সময় আগুন লেগে ভস্মীভূত হয়ে যেতে পারে। তবে ফায়ার ব্রিগেডের পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি অবশ্যই করবে। সোনামুখীতে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাইপাস হবে, এর জন্য গাফিলতি কাদের দেখছেন? এর জন্য গাফিলতি অবশ্যই শাসক দলের, অবশ্যই শাসক দলের। শাসক দল দীর্ঘ 10 বছর ক্ষমতায় থেকে একটা এই বাইপাস করতে পারে না। তারা কি দেশের উন্নয়ন করবে, তারা কি রাজ্যের উন্নয়ন করবে? আপনার নাম? দিবাকর ঘরামি। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।